জয়, সবুজ সুতোর জয়। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার গোপাল সোনাও খুব ভালো আছে। জয়দেব অঞ্জলি গোপাল ভক্ত চ্যানেলটিকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো আজকে আমি একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। শ্রাবণ মাস পড়ার পরে সবাই দেখছি হাতে তোমরা সবুজ চুড়ি পরছো। এটা আমিও দেখেছি, কয়েক বছর ধরে দেখছি, কিন্তু আমি কোনোদিনও পরিনি। তা এইবার আমার ইচ্ছা জাগলো আমি সবুজ চুড়ি পরবো। তা দেখো এনেছিলামও। তারপরে আমি চলে গেলাম দোকানে গিয়ে আমি যখন সবুজ চুড়ি কিনছি, পাশে এক বয়স্ক মহিলা আমাকে কি বলছে জানো? বলছে, তুমি সবুজ চুড়ি নিয়ে কী করবে? আমি যে সবুজ চুড়ি আমি পরবো হাতে, কারণ সবাই পরছে, আমারও ইচ্ছে যাচ্ছে। তখন বলছে, মা তোমাকে একটা কথা বলবো, শুনবে? আমি বলছি, হ্যাঁ বলো। বলছে কি, সবুজ চুড়ি যে তুমি পরবে, শ্রাবণ মাসে হাতে চুড়ি ভাঙা ভালো না। তো চুড়ি যদি তোমার ভেঙে যায় তাতে তোমার অমঙ্গল হবে। আমি বলছি, তাই? শোনার পরে আমি মাথা কাটিয়ে শুনলাম যে এটা তো ঠিক, বাড়িতে তো তোমার কাজ করতেই হবে, তাহলে চুড়ি যদি ভেঙে যায় অসুবিধা। তাহলে আমি কি করব? সবাই তো পড়ছে, মনে একটা আক্ষেপ থেকে যাচ্ছে, এটা পড়লে কী হয়, আমি এটা পরবো। তারপরে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর কথা বলছে। তারপরে আমি কি করব, লাস্ট টাইম বলছি তাহলে কী করবো, সবাই পড়ছে আমিও পড়বো। বলছে, না তুমি পড়ো না মা, তুমি সবুজ সুতো বাঁধো, সবুজ নেল পালিশ করো। শুনে আমি সবুজ নেল পালিশ নিয়ে চলে এসেছি। দেখো সবুজ নেল পালিশ করেছি, সবুজ ব্লাউজ ঘরে ছিল পরে নিয়েছি, এভাবে আমি পড়ছি। তখন উনি আমাকে বলছে, দে মা, শ্রাবণ মাসে সবুজ কোনো জিনিস পরলেই হয়। তখন আমি সবুজ নেল পালিশ নিলাম, সবুজ ব্লাউজ তো আমার কাছে আছে 2-3টে, তা একটা পরেছিও আজকে, সবুজ শাড়িও আমার আছে। তারপরে দেখো আমি বলছি, তাহলে সবাই পড়ছে আমি পরবো না? আমার তো পড়ার খুব ইচ্ছে ছিল। বলছে, মা তোমার যদি ইচ্ছা হয় তুমি এক কাজ করতে পারো, সবুজ সুতো হাতে বাঁধতে পারো। তার কথাটা আমি মাথায় রেখে দেখো আমি অনেকগুলো সুতো বের করেছি, আমার কাছে ছিল আগে। এ দেখো, এই সবুজ সুতোগুলো আমি হাতে বাঁধবো, ছিঁড়েও যাবে না, ভেঙেও যাবে না, কোনো ভয় রইলো না, আর মনে কোনো ভেদাভেদ রইলো না। তাই আমি সুতোটা নিশ্চিন্তে হাতে বাঁধবো। তো চলো তোমরা দেখে নাও হাতে সুতোটা বাঁধার পরে কতটা একটা উজ্জ্বল ভাব আসছে। কারণ যখন যেটা চলে তখন সেটাই করতে হয়, সেটাকে ভেবেই আমি সুতোটা হাতে বাঁধবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি হাতে সুতোটা বাঁধার পরে চুড়ির থেকে একটু আলাদা লাগবে না, কোনো ভয়ও থাকে। সাইমনের কথা শুনে দেখো বেঁধে ফেলেছি সবুজ সুতো, চুড়ির থেকে কোনো অংশেই কম লাগছে না, কোনো ভয়ও থাকলো না। আর আমার সবুজ জিনিস সবটাও মিটে গেল, সবুজ জিনিস পরার। দেখো হাতে আমি সবুজ চুড়ি না পরেও সবুজ সুতো তো বেঁধেছি, কিন্তু তার কথাটা আমি রেখেছি। বয়স্কদের কথা রাখ, এটা আমাদের ধর্ম, এটা কাজ, এটা তো মানুষ ভুলেই গেছে, আমরাও মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু দেখো পেরেছি, কিন্তু সব তো মিটে গেল। কিন্তু এভাবেই বন্ধুরা তোমরাও সবুজ সুতো বাঁধো, চুড়ি পরো না। যদি ভেঙে যায়, অমঙ্গল হয়, বলা তো যায় না, মনে সেইটাই আসবে। উনি বলেছিল, শুনিনি বলেই আমার এটা হয়েছে। এটা আমি মেনেছি, তোমরাও মেনে চলো, কারণ তোমাদের ভালো আমিও চাই, আমার বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই তো আমি চাই। তাই সবাই চুড়ি না করে সুতো বাঁধো, সবুজ জিনিস ব্যবহার করো, এতেই মহাদেব খুশি হবে, সন্তুষ্ট হবে, মনের আশা পূর্ণ হবে, ভালোবাসাও অটুট থাকবে। তাই বলবো, জয় সবুজ সুতোর জয়। চুড়িরও জয় থাক, সবুজ সুতোরও জয় থাকলো। যারা কোনো কাজ করো না তারা চুড়ি পরবে, আর যারা আমাদের মতন গৃহবধূ তারাই সুতো পরবে। কোনোভাবেই অমঙ্গল আনা যাবে না। জয় সবুজ সুতোর জয়। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বয়স্কদের কথা শুনে মেনে চলো, তাতে মঙ্গল হবে। দেখা হচ্ছে পরে ভিডিও, বাই বাই।